কেন কালকে কেন বাথরুম করতে বলো? কালকে বরফি রাত্রিবেলা আবার ওই ঘরে বসতাম, তখন বাথরুম করে দিয়েছে। এখন এসে দেখুন আমার কাছে ভালো আদর খেতে। আমার কি আদর করা উচিত? আমি আজকে সকাল থেকে 3খানা বেড কাভার কেটে ফেলেছি। আমার বিড়ম্বনা দেখুন, সকাল থেকে 3খানা বেড কাভার অলরেডি কাঁচা হয়ে গেছে। এখন এসছে আমার কাছে আদর খেতে। আমার কি আদর করা উচিত? আমার কি আদর করা উচিত? এই ভোলা ভালা মুখটা দেখে কিন্তু কিছু ভুলবেন না। আমাকে বলুন, আমার কি এরকে আদর করা উচিত না কোনটা? কালকে রাত্রিবেলা ওই ঘরে গিয়ে মেয়ের সাথে একটু পড়িয়ে এসছে, একটু কথা বলছি, আর তার মধ্যে এই ঘরে বসে বসে তাদের আর এই বরফি মিলে এইটা আর এইটা মিলে বিছানার মধ্যে টয়লেট করা হয়ে গেছে। এখন করেছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু বরফি করেছে, মানে অনেকটা টয়লেট। অত টয়লেট আমার বোঝও করে না, আমার বোঝও অল্প অল্প করে সারাদিন টয়লেট করে। আর আরেকটা কথা বলি, আমি ব্লগটা আজকে এভাবে শুরু করলাম। আরেকটা কথা, আজকে অনেক সকাল, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এখন 8টা বাজে অলমোস্ট। তো আমি একটা কথা বলি, আমার স্কুবির তো গত জুলাইয়ের আগের জুলাই তুমি অপারেশন করিয়ে দিয়েছি। সেট বসো 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 সেট, হ্যাঁ বসো। অপারেশন করিয়ে দিয়েছি, কিন্তু হঠাৎ করে আমি সকালবেলা আজকে দেখছি বিছানাপত্র ভিজে গেছে। তারপরে আমি দেখছি যে ওর লেজ ভেজা, পেছন ভেজা, সব কিছু ভেজা। তো সেটা দেখে আমার সন্দেহ হয়েছে, এসছে না, এখন বেরোচ্ছে না। এখন একটু ওই দুবার মতো বেরিয়েছে, তারপর দেখছি বেরোচ্ছে না। যাই হোক, তো তারপরে দেখি যে খুবই পেছনে লেজ ভেজা, পা ভেজা, এরকম দুবার হলো সকাল থেকে। তারপরে দেখলাম যে আমি তখন বুঝলাম যে তাহলে তার মানে ওর বাথরুম অসারে বেরিয়ে যাচ্ছে, মানে টয়লেট হয়ে যাচ্ছে অসারে। অনেক সময় দেখেছি যে যাদের এরকম অপারেশন হয় তাদের নাকি সমস্যা। আমাদের ডিসকোরও হয়েছিল, অপারেশনের পরপর দিয়ে হয়েছিল, কিন্তু ওর অপারেশনের পরপর কিছু হয়নি। ওর অপারেশন হয়ে বেরোবার পর দেখছি হঠাৎ করে এরকম। আজকেই হঠাৎ দেখলাম, এই ফার্স্ট দেখলাম, কিন্তু 1 বছর হয়ে গেছে ওর, জুলাইতে 1 বছর 2 মাস হয়ে গেল। আজকেই ফার্স্ট দেখলাম ওর এরকম সমস্যাটা হলো। আমি দেখলাম পুরো লেজ ভেজা, পেছন দিকে ভেজা। আমি আবার উঠিয়ে দুবার করে মুছিয়ে দিলাম। আর কালকে তো বিছানায় 2টো চাদর, আমার গায়ে দেওয়ার চাদর প্লাস বিছানায় পাতা চাদরটার মধ্যে হিসি করে দিয়েছি, সেটাকে তো উঠিয়ে দিয়েছি। কাল রাত্রে যে চাদরটা পাতলাম, সেই চাদরটা ও সকালবেলা এরকম করলে ওটাকে উঠিয়ে দিলাম। ভাবুন এই ওয়েদার, আমি কোথায় কি শুকাবো। আরেকজন বসাচ্ছে দেখুন, ভোলাবেলা মুখ করে বসাচ্ছে। সব কিছু শিখিয়েছে বরফিকে, বরফিটাও বদমাস, আরে শিখিয়েছে বরফিকে। এখনও পর্যন্ত আমার কাজও সব শেখেনি, তবে হ্যাঁ দলে পড়ে শিখে যাবে, সবই শিখে যাবে। ওদের তো সবই দলে পড়ে করা। একা ডগ বা 2জন ডগ যে বাড়িতে থাকে এতটা করতে পারে না। আমার তো ছিল, আমি জানি, কিন্তু দলে পড়ে থাকলে না সবাই অনেক কিছু করতে পারে। আমার সেই জন্যই হচ্ছে সবথেকে বেশি টেনশন, বেশি খাটনি পড়ে কেন জানেন? আমার দলে থাকে, ওরা দলে থাকে বলে ওরা এরকম করে। আমার স্কুল মাস্টারও সকালবেলা আমার খুব ভয় লেগে গিয়েছিলো। আমার স্কুল তো বয়স হয়েছে, ধরুন 8 বছর হয়ে গেল প্রায়। এবার যদি ওর এরকম কিছু হয়, আমার না ওই টেনশন বলছে। কালকে আমি আপনাকে বললাম না, আমার কিছু হলে কেমন টেনশন লাগে। সকালবেলাতে দেখছি আমরা বারবার করে চেক করছি। এখন দেখলাম যে তারপরে সকালে আমি আবার বাথরুমও করালাম। বাথরুম করার পর থেকে দেখছি আর হচ্ছে না। ও কিন্তু বাথরুম পেলে কখনো চেপে রাখে না, ও কিন্তু চিৎকার করে করে আমাদের ডাকে। কারণ বাথরুম পেয়ে অনেকক্ষণ চেপে রাখার মানুষ হচ্ছে ডিস্কো বাথরুমটা চেপে থাকে অনেকক্ষণ। কিন্তু আমার স্কুবি বাথরুম পেলে সঙ্গে সঙ্গে, কিন্তু স্কুবি আমার মানে ও কোনো কিছু চেপে রাখতে পারে না। সে ব্যথা হোক, যন্ত্রণা হোক, বা শরীরে কোনো প্রবলেম হোক, ও সঙ্গে সঙ্গে করতে হবে সেটা। পটি হিসি পেলে সঙ্গে সঙ্গে করতে হবে। হিসিও কোনো দিন ঘরে করে দেয় না, ডাকে সবসময় বাইরে গিয়ে করে। এটা একদম মিথ্যে কথা বলা হবে। ও কোনো দিন বিছানার মধ্যেও করে না। আর পটি পেলে কখনো সময় ঘরে করে ফেলে। পটিটা ঘরে করে অসুবিধা নেই, কেননা পটি করলে তো অসুবিধা হয় না, তুলে ফেলে দেওয়া যায়, কিন্তু কিছুটা করলে মুশকিল হয়ে যায়। আর যেহেতু ফিমেলরা একটু বেশি বেশি টয়লেট করে, সেহেতু একটু সমস্যা হয়ে যায়। আর কোনো সমস্যা নেই। যাই হোক, আমি চিন্তায় ছিলাম। শুভ বিকেল সকলকে। সকালবেলা তো বললামই কী হয়েছিল, স্কুবির একটা সমস্যা হয়েছে। আর এখনও পর্যন্ত আবার ওরকম দেখতে পাইনি আর কি। তার মধ্যে এই ওয়েদার এত বাজে, এত কিছু ভিজিয়ে ফেলেছি না, মানে শুকোতে দিতে পারছি না। এই চাদরটা এটা কেচে দিচ্ছি, আমরা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। এটাকে পাততে হবে, এটা যেহেতু সিনথেটিক, এটা সঙ্গে সঙ্গে আমি কী করতে পারছি, শুকোতে দিতে, শুকিয়ে গেছে। সকাল সকাল উঠেই কেচে দিয়েছিলাম। আর দুখানার মধ্যে সুতি চাদর, একটা বড়ো চাদর মেলতেই পারিনি, কারণ অত বড়ো চাদর মেলার জায়গা নেই। আর একটা চাদর হাফ শুকিয়েছে, এসিতে নিচে দিলে শুকিয়ে যাবে। তার মধ্যে আমার বারান্দায় যে পাইপ লাইনটা আছে, বারান্দাতে ওরা সবাই টয়লেট করে, বারান্দায় যে পাইপ লাইনটা আছে ওদের লোমে লোমে পুরো জাম হয়ে যায়, ওখানে জল পুরো আটকে যায়। লাস্ট 2-3 দিন ধরে দেখছি জল যাচ্ছে না, আজকে একদম স্লো যাচ্ছে জল। আমি দেখলাম এই যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, আবার মানে জলটাকে রিভার্স এসে ওর ঘরের মধ্যে জল ঢুকে যাবে। সেই জন্য প্লাম্বার ডেকে
তাকে দিয়ে ক্লিন করালাম। আগে কি বছরে 3বার ক্লিন করাতে হতো, এখন ওইখানকার মোটা পাইপ করে দেওয়ার পর বছরে 1বার করে ক্লিন করাতে হয়, কারণ ওদের প্রচুর লোম ওঠে তো। আর গোল্ডেন রিট্রিভারের একটা গোল্ডেন রিট্রিভার থাকলেই কত লোম ওঠে। আর আমার বোজোরও প্রচুর লোম ওঠে। বোজো তো লং কোটের ডগ, পমিনিয়ান, কালচার পমিনিয়ান। তো ওদের প্রত্যেকের লোম, বোজোর লোম পুরো জাম হয়ে যায়। করতে তো হবে, কিছু করার নেই। তো ওটা করিয়ে নিলাম। ওই এসেছিলো, ওটা বাইরে থেকেই কাজটা করে, আমার একটা সুবিধা। ঘরে ঢুকলে কি আমার পুরো ঘর দোর সমস্ত পরিষ্কার করতে হতো, যেহেতু ব্যালকনির বাইরে থেকে ওরা কাজটা করে, এদিকে আমাদের ঢুকতেই হয় না। এটা একদিকে সুবিধা। আমি ওরা করে দেওয়ার পর আবার জামা কাপড় ছেড়ে টেড়ে, যদিও আমাকে ছুঁইনি, কিছুই করি, তবু আমি জল টলগুলো এদিকে থেকে টেনে জল ঢেলেছি। তো আমি ভালো করে জামা কাপড় ছেড়ে আবার একটু স্নান করে জামা কাপড় ছেড়ে এসে বসলাম। আর আপনাদেরকে তো বললামই যে স্কুবির এরকম, আপনাদের কারোর ডগের কি এরকম কখনো হয়েছে? যাই হোক, আপনাদের যদি কারোর ডগের সাথে এরকম, মানে ধরুন তাদের হিস্টেক্টমি হয়ে গেছে, তাদেরকে পুরোপুরি আপনার ইউট্রাস বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে দেওয়ার পরও কি এরকম টয়লেট হয়ে যায়? আর আমার যেমন ডিসকোর হয়েছিল, কিন্তু ডিসকোর হওয়ার পর হয়েছিল, এখন ঠিক আছে, এখন ডিসকো চাপতে পারে। কিন্তু স্কুবির তো বয়সটাও হয়েছে, আর স্কুবির বাচ্চা হয়েছে বেশ কয়েকবার। এবার স্কুবির যেহেতু হয়েছে, স্কুবির অনেক দিন, 1 বছর পর এটা দেখা দিল। স্কুবির হয়নি কিন্তু, মানে অপারেশনের পর কিন্তু স্কুবির এরকম কিছু হয়নি। এই জুলাইতে তো 1 বছর হয়ে গেছে। এই আজকেই হঠাৎ দেখলাম এরকম, জানি না, আজ সারাদিন লক্ষ্য রাখলাম আর হয়নি, দেখলাম। তো চলুন আজকে ব্লগটাকে এখানেই শেষ করি। আমার ছোটো ছোটো ব্লগগুলো যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ডোগো মামা। আর অলসো প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশান, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনারা চট করে দেখতে পারবেন। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, লাইক করতে ভুলবেন না। টাটা।